ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ওকে, সমাধান করতে হবে x-3 x-4 ইকুয়ালস টু 34/33 স্কোয়ার। ওকে, তো দেখো প্রবলেমটা আমরা এইভাবে আমরা একটু সাজিয়ে নিব। x-4 3x-4 বাঁ দিকে যেমন আছে তেমন। এবার ডান দিকে যেটা আছে দেখো 34/33 স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি 33 + 1/33 স্কোয়ার। এবারে ইনস্টেড অফ 33 আমরা যাতে প্রবলেমটা করতে সুবিধা হয় এবং আমাদের প্রবলেমটা যাতে রিয়েলাইজ করতে সুবিধা হয়, তো সেজন্য আমরা কি করব, এই 33 জায়গায় আমরা জাস্ট একটা নাম্বার নিয়ে নেব, একটা অ্যালফাবেট নিয়ে নেব এ, মানে 33টাকে আমরা ভেরিয়েবলে রিপ্লেস করে দিচ্ছি। দো 33 ইজ আ কনস্ট্যান্ট নাম্বার, বাট 33কে আমরা এখানে একটা ভেরিয়েবলে রিপ্লেস করছি যাতে আমরা পুরো প্রবলেমটা রিয়েলাইজ করতে সুবিধা হয়। ওকে, তো এবার দেখো এটা কিভাবে করছি। x-3 ইন্টু x-4 ইজ ইকুয়াল টু, এটা 33 জায়গায় লিখবো a, তো a প্লাস 1/a স্কোয়ার। এবারে কি করছি, বোথ সাইডে আমরা a স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি আসবে দেখো, এটা a স্কোয়ার ইন্টু x-3 ইন্টু x-4 ইজ ইকুয়াল টু, এখানে x স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে a স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিয়ে থাকছে শুধু a প্লাস 1। এবার অল দ্য টার্মস জাস্ট ইউ ব্রিং দ্য লেফট সাইড, দেন a স্কোয়ার x-3 x-4, এটাও বাঁদিকে চলে এলে হবে -a আর -1, রাইট? ওকে, এবারে দেখো, এবার আমরা এটাকে ভাববো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে a। ওকে, এটাকে ভাববো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে এখানে a, x নয়। ওকে, তো এর রেসপেক্টে এটা আমরা প্রবলেমটাকে সলভ করব এবং সেটা করব মিডল টার্ম স্প্লিটিং পদ্ধতিতে। দেখো তাহলে a স্কোয়ার x-3 x-4 হলো, এটা -a রইলো। ওকে, দেন এখানে আমরা x-3, এরকম একটা প্রবলেম আমরা আগেও সলভ করেছিলাম। x-3 দিয়ে এটাকে আমরা মাইনাসই রাখছি, -x-4। তাতে করে দেখো, এটা যদি তুমি ব্র্যাকেটটা ওপেন করো না তাহলে আসবে x-3 - x + 4। তো এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, -3 + 4 হচ্ছে 1, যেটা করে এটা -এই থাকছে। তো আমাদের যে উপরে যে এই যে লাইনটা সেটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো -1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, a স্কোয়ার x-3 x-4, এটাকে জাস্ট গুণ করে দিই, -a x-3 প্লাস a x-4 -1 ইজ ইকুয়াল টু 0। প্রথমে দুটো টার্ম থেকে আমরা a ইন্টু x-3 কমন নিয়ে নিই, তাহলে আমাদের পড়ে থাকছে a ইন্টু x-4 -1, ফাইন। আর এখান থেকে 1 কমন নিলে থাকছে a ইন্টু x-4 -1। ঠিক আছে, তাহলে দেখো a ইন্টু x-4 -1টা আবার কমন চলে যাচ্ছে, a ইন্টু x-4 -1 কমন গেল, আর বাকি পড়ে রইল a ইন্টু x-3 প্লাস 1, ফাইন, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের ফ্যাক্টরাইজেশন হয়ে গেল, দেন ইদার ওয়ান ফ্যাক্টর ইজ 0, দেন a ইন্টু x-4 -1 is equal to 0, then we can say that ax minus 4a minus 1 is equal to 0. তো ax is equal to 4a plus 1, দেন x is equal to, দেখো কি ইজিলি চলে এলো, x is equal to x এর ভ্যালু চলে এলো +1/a। এবারে দেখো a আমরা ধরেছিলাম 33, একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো এর ভ্যালুটা আমাদের জানা আছে, জাস্ট পুট করে দাও এর ভ্যালুটা এখানে। দেখো কিভাবে প্রবলেমটা এলো, এটা কিন্তু কনস্ট্যান্ট মোটেই ভেরিয়েবল মোটেই ছিল না, এ একটা কনস্ট্যান্ট টার্ম ছিল, বাট কনস্ট্যান্টটাকে আমরা ভেরিয়েবলে রিয়েলাইজ করলাম। ভেরিয়েবলে রিয়েলাইজ করে প্রবলেমটাকে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ফর্ম দিলাম, দিয়ে সেটাকে মিডল টার্ম স্প্লিটিং করে দিয়ে তারপরে আমরা এক্স এর এক্সপ্রেশনটা বের করলাম এবং এক্স এর ভ্যালুটা আমরা বের করলাম। ওকে, তো এটাই হচ্ছে প্রবলেমের ব্যাপারটা। তো 4 ইন্টু, এবার এর জায়গায় বসিয়ে দিই 33 প্লাস 1/33, তো গুণ করো 4 এর সাথে, 4 3 12 2 হাতে রাখ, 4 3 12 13 প্লাস 1/33, তাহলে হচ্ছে 133 এর 33, একটা এক্স এর ভ্যালু পেলাম। এবার অপরটায় চলে যায় এইটা দিয়ে। ওকে, তো a ইন্টু x-3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, a into x-3 is equal to -1, then ax minus 3a is equal to -1, ax is equal to 3a minus 1, then x is equal to 3a minus 1 by a। এটাই হচ্ছে আমাদের ম্যাথসের ম্যাজিক, যে আমরা ভেরিয়েবলকে কনস্ট্যান্টকে ভেরিয়েবলে রূপান্তর করেও আমরা কোনো প্রবলেম সলভ করতে পারি। ওকে, সো 3 ইন্টু 33 minus 1/33, সো দেন এবার 3 3 9, 3 3 9 -1/33, তাহলে হচ্ছে 98/33। ওকে, তো আমরা তাহলে দেখো দুটো আনসার পেলাম, 98/33 আর 133/33।
ওকে, তাহলে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে 133/33 or 98/33. Okay, so this is our answer. থ্যাংক ইউ ফর ওয়াচিং Vedanko.com. অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ